Assalamu alaikum, dear viewers. Today we will see activity 3.4.2, and for this you can open your English textbook, and it is at page 46. Here is a task for us, and this is the last task for us, and it is from experience 3. Let's see the activity. Here is the activity 3.4.2. It is time to work. Let's see, say and solve the problems around us. এবার কাজের সময় চলো আমাদের চারপাশের সমস্যাগুলোকে লক্ষ্য করি, সেগুলির কথা বলি এবং বেছে নিই। Follow the given instructions and take necessary help from your teachers, family, friends, etc. to complete the work. নিচের নির্দেশনাগুলো অনুসরণ করো এবং তোমার শিক্ষক, পরিবার ও বন্ধু বান্ধবদের কাছ থেকে সহযোগিতা নিয়ে তুমি কাজটা সমাপ্ত করো বা সম্পূর্ণ করো। 1 নাম্বার কথা হচ্ছে এ, ফার্স্ট আইডেন্টিফাই সাম ইস্যুস অ্যারাউন্ড ইউ দ্যাট নিড টু বি অ্যাড্রেসড এন্ড প্রিপেয়ার এ লিস্ট অফ দেম। প্রথমে তোমার চারপাশের বিষয়গুলো চিহ্নিত করো যেগুলো তোমার আলোচনায় নেওয়া দরকার এবং সেগুলো একটি তালিকা তৈরি করো। যেগুলা আলোচনা করা দরকার সেগুলো চিহ্নিত করে একটা তালিকা তৈরি করো। তারপর কি বলা হচ্ছে, দেন think and discuss in pairs or groups to decide on one issue from the list. তারপর তালিকা থেকে একটি ইস্যু বা বিষয় নিয়ে চিন্তা করো এবং সেটার উপর জোড়ায় বা দলে আলোচনা করো। Choose one that you can argue on and write your topic and determine your position. একটাকে পছন্দ করে নাও যেটার উপরে তুমি যুক্তি উপস্থাপন করতে পারো, লিখতে পারো যেটা নিয়ে, এবং তোমার ডিটারমাইন মানে তুমি নির্ধারণ করো তোমার অবস্থান, ওই বিষয়টার পক্ষে নাকি বিপক্ষে সেই অবস্থান নির্ধারণ করার জন্য বলা হচ্ছে। নেক্সট, টক টু দ্য পিপল অ্যারাউন্ড ইউ। তারপর তোমার চারপাশের লোকদের সাথে কথা বলো, টু নো দেয়ার অপিনিয়নস রিগার্ডিং দ্য টপিক, এই বিষয় সম্পর্কে তাদের অপিনিয়ন বা মতামত জানার জন্য। এন্ড টেক নোটস টু ইউজ ফার্দার, এবং আরো ব্যবহারের জন্য নোট নাও। নাও রিড অল দ্য আর্গুমেন্টস ইউ হ্যাভ গট। এবার তুমি প্রাপ্ত সকল যুক্তি পড়ো। and plan your argumentative essay, এবং তোমার যুক্তিমূলক প্রবন্ধের পরিকল্পনা করো। Write the introduction and body paragraphs 2-3 your arguments and 1-2 counter arguments you got from your conversations with the people. তারপর সূচনা বা ভূমিকা লেখো এবং বডি প্যারাগ্রাফ লেখো যেখানে 2টা থেকে 3টা আর্গুমেন্ট থাকবে এবং 1 বা 2টা থাকবে কাউন্টার আর্গুমেন্ট। you got from your conversation with the people, তুমি লোকদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে যা পেয়েছো। explain the arguments and use evidence to support the arguments. finally write the conclusion. তারপর বলছি কি, explain the arguments মানে যুক্তিতর্ক ব্যাখ্যা বিশ্লেষণ করো এবং তোমার যুক্তির সপক্ষে প্রমাণক বা প্রমাণ দাও। ফাইনালি চূড়ান্তভাবে বা অবশেষে তুমি কনক্লুশন বা উপসংহারও লেখো। হিয়ার এডিট ইউর রাইটিং এন্ড রাইট দ্য ফাইনাল ড্রাফট। এখানে তুমি তোমার লেখাটাকে এডিট করতে পারো, মানে সংস্কার করবে, যদি ভুল ত্রুটি থাকে সেটা ঠিক করে নিবে এবং চূড়ান্ত খসড়া লিখে ফেলবে। নাও শেয়ার ইট উইথ দ্য ক্লাস, এবার এটাকে ক্লাসে শেয়ার করো। অলসো ইউ মে পাবলিশ ইট ইন ইউর স্কুল ম্যাগাজিন অর ইন নিউজ পেপার, তুমি এটাকে তোমার স্কুল ম্যাগাজিন অথবা কোনো পত্রিকায়ও প্রকাশ করতে পারো। টু ড্র দ্য অ্যাটেনশন অফ দ্য কনসার্নড অথরিটি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার জন্য। এই হচ্ছে নির্দেশনাগুলো। তাহলে আমরা কাজ করে যাই। প্রথমে হচ্ছে সমস্যার একটা তালিকা তৈরি করতে হবে আমাদের। তো আমরা সমস্যার একটা তালিকা তৈরি করব, এইভাবে আমরা কাজটা করতে পারি। Here is our task. We can start in this way. A list of issues around us that needs to be addressed. আমাদের চারপাশের সমস্যাগুলোর একটি তালিকা যেগুলা অ্যাড্রেস করা বা আলোচনা করা প্রয়োজন। এনভায়রনমেন্ট পলিউশন, পরিবেশ দূষণ আছে, আর্লি ম্যারেজ আছে, চাইল্ড লেবার, আর্লি ম্যারেজ মানে কি বাল্যবিবাহ, চাইল্ড লেবার শিশু শ্রম, পভার্টি দারিদ্রতা আছে আমাদের চারপাশে বিরাজমান, করাপশন দুর্নীতি, আনএমপ্লয়মেন্ট প্রবলেম মানে বেকার সমস্যা আছে, ফান্ড ক্রাইসিস ইন এডুকেশন সেক্টর শিক্ষা খাতে আছে, তহবিল সংকট, জেন্ডার ডিসক্রিমিনেশন লিঙ্গ বৈষম্য আছে, ইলিটারেসি আছে, ইলিটারেসি মানে হচ্ছে কি নিরক্ষরতা, সুপারস্টিশন আছে, সুপারস্টিশন মানে হচ্ছে কুসংস্কার। এই হচ্ছে আমাদের চারপাশে থাকা কতগুলো সমস্যার একটি তালিকা। কাজ হয়ে গেল আমাদের। এবার বিতে তারা কি বলছিল, এই যে এটা হচ্ছে আমাদের বির কাজ। বি গ্রুপ ডিসকাশন বা পেয়ার ডিসকাশনের কথা বলা হয়েছিল এবং একটা অবস্থান নির্ধারণ করার জন্য বলা হচ্ছিল। গ্রুপ ডিসকাশন টু চুজ অ্যান ইস্যু, একটা
ইস্যু আমরা নির্ধারণ করবো, এর জন্য একটা গ্রুপ ডিসকাশন বা পেয়ার ডিসকাশন। নেহা বলতেছে, সো ডিয়ার ফ্রেন্ডস লেটস চুজ আ ডিবেট টপিক। তাহলে আসো প্রিয় বন্ধু, আমরা একটা ডিবেট টপিক নির্ধারণ করি। হাউ অ্যাবাউট ফান্ড ক্রাইসিস ইন এডুকেশন সেক্টর? শিক্ষা খাতে তহবিল সংকট, এটা নির্ধারণ করলে কেমন হয়? আইন বলতেছে, আই থিঙ্ক ইটস এ ভেরি রিলেভেন্ট এন্ড ইম্পর্টেন্ট টপিক টু ডিবেট অন। আমি মনে করি এটা ডিবেট বা যুক্তি তর্কের জন্য খুবই প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ একটি বিষয়। তারপরে বলতেছে তাবা, আই অলসো থিঙ্ক সো। আমিও এমনটাই মনে করি। ইটস এ সিরিয়াস ইস্যু ইফেক্টিং এডুকেশন গ্লোবালি। এটা একটা মারাত্মক বা খুবই গুরুত্বপূর্ণ ইস্যু বা বিষয়, যা বৈশ্বিকভাবে এডুকেশন বা শিক্ষা ব্যবস্থাকে প্রভাবিত করছে। ইমা, ডেফিনেটলি, নিশ্চয়ই। ইটস এ টপিক দ্যাট ক্যান ক্লেইম এ লট অফ ডিসকাশন। এটা একটা এমন বিষয় যা অনেক আলোচনার দাবি রাখে। রূপসানা, আই এম পজিটিভ অ্যাবাউট দিস টপিক। আমি এ বিষয়ে আসলে ইতিবাচক, বিকজ ইটস ভেরি ক্রুশিয়াল টু অ্যাড্রেস দ্য ফান্ডিং চ্যালেঞ্জেস ইন এডুকেশন। কারণ শিক্ষা খাতে তহবিল চ্যালেঞ্জ মোকাবেলা করা বা শনাক্ত করা খুবই গুরুত্বপূর্ণ। দেন আওয়ার ডিবেট টপিক ইজ সিলেক্টেড। তাহলে আমাদের ডিবেট বা বিতর্কের বিষয় নির্ধারিত হলো। নাও লেটস স্টার্ট রিসার্চিং এন্ড প্রিপেয়ারিং আওয়ার আর্গুমেন্টস। এবার চলো আমাদের যুক্তিগুলো আমরা রিসার্চ বা গবেষণা করা শুরু করি এবং প্রস্তুত করি, আমাদের যুক্তিগুলো প্রস্তুত করি। টপিক নির্ধারিত হইল ফান্ড ক্রাইসিস ইন এডুকেশন সেক্টর। আলোচনার মাধ্যমে টপিক আসলো শিক্ষা খাতে তহবিল সংকট বা অর্থ সংকট। মাই পজিশন, তারপরে বলা হচ্ছে আলোচনার মাধ্যমে টপিক নির্ধারণ করতে হবে এবং পজিশন নির্ধারণ করতে হবে। পজিশন, আর্গুইং ইন ফেভার অফ মোর ফান্ডিং ইন এডুকেশন সেক্টর। শিক্ষা খাতে আরো তহবিল দেওয়ার জন্য বা আরো বাজেট বাড়ানোর জন্য যুক্তিতর্ক উপস্থাপন করা। তারপর সি, সি ছিল চারপাশের মানুষজনের কাছ থেকে, অর্থাৎ টক টু পিপল অ্যারাউন্ড ইউ। তোমার চারপাশের মানুষদের সাথে কথা বলো, টু নো দেয়ার ওপিনিয়ন্স, তাদের মতামত জানার জন্য, রিগার্ডিং দ্য টপিক, এই বিষয়ে, এবং তাদের কাছ থেকে নোট নেওয়া, মতামত জানা, নোট নেওয়া। তাহলে সি কাজটা হচ্ছে আমাদের এই ধরনের কালেক্টিং ওপিনিয়ন। এনগেজিং উইথ ভেরিয়াস participants including students, teachers and parents. We have gathered opinions on the topic of fund crisis in the education sector. The result of the survey are as follows. আমরা চারপাশের লোকদের কাছ থেকে যে রেজাল্ট পেয়েছি সেগুলো হচ্ছে নিম্নরূপ। স্টুডেন্টসদের কাছ থেকে কি পাইলাম? স্টুডেন্টসদের কাছে আমরা যখন গেলাম, around 60% students expressed frustration for the burden of tuition and other fees. প্রায় 60% স্টুডেন্ট টিউশন ফিস এবং অন্যান্য ফিস নিয়ে তাদের যে চাপ হয় বা বোঝা হয়ে যায় সে বিষয়ে হতাশা ব্যক্ত করেছে। অ্যারাউন্ড 30% স্টুডেন্টস expressed frustration for the infrastructure of their institution. প্রায় 30% স্টুডেন্ট তাদের প্রতিষ্ঠানের অবকাঠামো নিয়ে হতাশা ব্যক্ত করেছে। and around 10% students expressed frustration for the limitations of their ইনস্টিটিউশন, এবং 10% স্টুডেন্ট তাদের প্রতিষ্ঠানের সীমাবদ্ধতা নিয়ে হতাশা ব্যক্ত করেছে। তারপর টিচারদের কাছ থেকে প্রাপ্ত জরিপ কি বলে দেখি। অ্যারাউন্ড 70% টিচার্স এক্সপ্রেসড ফ্রাস্ট্রেশন ফর দেয়ার লো স্যালারিজ এন্ড আদার ফেসিলিটিস। প্রায় 70% বা 70% শিক্ষকই তাদের নিম্নমানের স্যালারি বা বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা নিয়ে হতাশা ব্যক্ত করেছে। অ্যারাউন্ড 30% টিচার্স এক্সপ্রেসড ফ্রাস্ট্রেশন ফর দ্য লিমিটেশনস এন্ড আদার প্রবলেম, এবং 30% স্টুডেন্ট তাদের অন্যান্য সমস্যা এবং সীমাবদ্ধতা নিয়েও হতাশা ব্যক্ত করেছে। এবার প্যারেন্টসরা কি বললো? অ্যারাউন্ড 70% প্যারেন্টস এক্সপ্রেসড ফ্রাস্ট্রেশন ফর দ্য বার্ডেন অফ টিউশন এন্ড আদার ফিস। প্রায় 70% মা বাবাই তাদের সন্তানদের টিউশন ফিস এবং অন্যান্য ফিস নিয়ে তাদের বোঝা বা তাদের যে চাপ হয় সেটা ব্যক্ত করেছে। অ্যারাউন্ড 20% প্যারেন্টস এক্সপ্রেসড ফ্রাস্ট্রেশন ফর দ্য ইনফ্রাস্ট্রাকচার অফ দ্য ইনস্টিটিউশন, এবং প্রায় 20% প্যারেন্টস বা মা বাবাই প্রতিষ্ঠানের অবকাঠামো নিয়ে হতাশা ব্যক্ত করেছে। অ্যারাউন্ড 10% প্যারেন্টস এক্সপ্রেসড ফ্রাস্ট্রেশন ফর দ্য আদার লিমিটেশনস অফ ইনস্টিটিউশনস, এবং 10% প্যারেন্টস বা মা বাবা প্রতিষ্ঠানের অন্যান্য সীমাবদ্ধতা নিয়ে হতাশা ব্যক্ত করেছে। দেন ডি কাজটা হচ্ছে প্ল্যানিং এন্ড রাইটিং এন আর্গুমেন্টেটিভ এসে। মানুষের কাছ থেকে প্রাপ্ত তথ্য এবং এগুলো নিয়ে একটা আর্গুমেন্টেটিভ এসে লিখে ফেলা, প্ল্যান করা তারপরে লিখে ফেলা। মোর ফান্ডিং ফর দ্য এডুকেশন সেক্টর, অর্থাৎ শিক্ষা খাতে আরো তহবিল বরাদ্দ দেওয়া বা অর্থায়ন।
তো এই বিষয়ে আমরা একটা আর্গুমেন্টেটিভ এসে এবার লিখতে যাই। ইন্ট্রোডাকশন থাকবে, বলা হচ্ছিল তাহলে এডুকেশন ইজ দ্য কি টু অল কাইন্ডস অফ ডেভেলপমেন্ট, শিক্ষা হচ্ছে সকল ধরনের উন্নয়নের জন্য চাবিকাঠি। ইট ইজ এসেনশিয়াল ফর ওভারঅল ডেভেলপমেন্ট অফ নেশন, একটা জাতির সার্বিক উন্নয়নের জন্য এটি অপরিহার্য। হ্যান্স, তাই মোর ফান্ডিং ইন এডুকেশন সেক্টর ইজ ক্রাইং ইট, শিক্ষা খাতে আরো বেশি অর্থায়ন করা একান্ত অপরিহার্য ফর ইনক্রিজিং দ্য কোয়ালিটি অফ এডুকেশন, শিক্ষার মান বাড়ানোর জন্য, এন্ড মেকিং স্কিলফুল ওয়ার্কফোর্স, এবং দক্ষ কর্মশক্তি গড়ে তোলার জন্য। তারপর বডি আসবে প্যারাগ্রাফের, এখানে বডি 1 দেওয়া আছে, আমরা বডি প্রথমে 1 তারপর 2 মানে দুইটা বডি দিতে হবে আর্গুমেন্টেটিভ এর সাথে। বডি 1, ইনসাফিসিয়েন্ট ফান্ডিং ফর এডুকেশন ক্রিয়েট চ্যালেঞ্জেস, অপর্যাপ্ত তহবিল শিক্ষা ক্ষেত্রে ক্রিয়েট চ্যালেঞ্জেস, ঝুঁকির সৃষ্টি করে, এমং স্টুডেন্টস লিঙ্ক টু পভার্টি, দারিদ্রতার সাথে সম্পৃক্ত স্টুডেন্টদের মাঝে একটা ঝুঁকির সৃষ্টি করে। ইট অলসো লিডস টু পুর ইনফ্রাস্ট্রাকচার ইন স্কুলস অ্যান্ড লিমিটস স্টুডেন্টস অ্যাক্সেস টু এসেনশিয়াল রিসোর্সেস, এবং এটা নিম্নমানের অবকাঠামোর দিকে ঠেলে দেয় এবং লিমিট স্টুডেন্টস অ্যাক্সেস, কম সংখ্যক ছাত্রছাত্রীদেরকে অপরিহার্য সম্পদের দিকে ধাবিত করে। অপরিহার্য যে বিষয়গুলো সেগুলা পাইতে পারে না বা পাই খুব কম সংখ্যক স্টুডেন্ট বা ছাত্রছাত্রী। মেনি স্কুলস ইন ডিসঅ্যাডভান্টেজড এরিয়াস, সুবিধা বঞ্চিত অনেক এলাকার স্কুলগুলোই সাফার ফ্রম ফ্যাসিলিটিস অ্যান্ড ইনসাফিসিয়েন্ট টিচিং মেটেরিয়ালস, সুযোগ সুবিধার জন্য তারা কষ্ট করে এবং অপর্যাপ্ত টিচিং মেটেরিয়াল বা পাঠদান উপকরণের মাঝে তারা শিক্ষা ব্যবস্থা পরিচালনা করে, অর্থাৎ ভোগে। পর্যাপ্ত জিনিস না থাকার জন্য, অর্থাৎ অপর্যাপ্ত শিক্ষা উপকরণের ফলে তারা ভোগান্তির শিকার হয়। উইথাউট প্রপার ফান্ডিং ইট ইজ ইম্পসিবল টু রিমুভ ডিসপ্যারিটিস ইন এডুকেশন, অর্থাৎ উপযুক্ত অর্থায়ন ছাড়া শিক্ষাক্ষেত্রে বিরাজমান বৈষম্য দূরীভূত করা ইম্পসিবল মানে অসম্ভব, রিমুভ মানে দূর করা, ডিসপ্যারিটিস মানে বৈষম্য, শিক্ষা খাতে বিরাজমান বৈষম্য দূরীভূত করা যথোপযুক্ত অর্থায়ন ছাড়া অসম্ভব। সার্ভিস বাই বোথ গভর্নমেন্ট এন্ড নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, সরকারি এবং বেসরকারি উভয় ধরনের জরিপেই হাইলাইট করে মানে প্রকাশ করে বা তুলে ধরে যে দ্য নেগেটিভ ইম্প্যাক্ট অফ ইনসাফিসিয়েন্ট ফান্ডিং, কোনটার অপর্যাপ্ত অর্থায়নের নেতিবাচক প্রভাব, অপর্যাপ্ত অর্থায়নের নেতিবাচক প্রভাবকে তুলে ধরে সরকারি এবং বেসরকারি উভয় ধরনের জরিপ। Institutions struggle with poor infrastructure that affects learning environment, প্রতিষ্ঠানগুলো নিম্নমানের অবকাঠামোতে ভোগে এবং সেগুলো শিক্ষার পরিবেশকে ব্যাহত করে বা প্রভাবিত করে সেটা। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে স্টুডেন্টস ফেস ফিনান্সিয়াল বার্ডেন, ছাত্ররা অর্থনৈতিক বোঝার সম্মুখীন হয়। ফর এনশিওরিং কোয়ালিটি এডুকেশন, ইনভেস্টিং ইন এডুকেশন ইজ আনডিনায়েবল, মানসম্মত শিক্ষা নিশ্চিত করার জন্য শিক্ষা খাতে বিনিয়োগ অনস্বীকার্য। ইনক্রিজড ফান্ডিং এনেবলস স্কুলস টু ওভারকাম ফিনান্সিয়াল ভেরিয়ার্স, পর্যাপ্ত বা প্রবৃত্ত যদি পর্যাপ্ত ধরনের অর্থায়ন করা হয় সেটা সক্ষম করবে অর্থনৈতিক প্রতিবন্ধকতা দূর করতে, স্কুলগুলোকে বিদ্যালয়গুলোতে অর্থনৈতিক প্রতিবন্ধকতা দূর করতে বা জয় করার জন্য সহযোগিতা করবে ক্রমবর্ধমান ফান্ডিং বা অর্থায়ন। বডি 2, লো স্যালারিজ এন্ড ইনএডিকুয়েট ফ্যাসিলিটিস ফর টিচার্স পোজ সিগনিফিকেন্ট চ্যালেঞ্জেস টু এডুকেশন কোয়ালিটি এন্ড রিসার্চ, অর্থাৎ শিক্ষকদের বেতন ভাতা নিম্নমানের বা কম এবং অপর্যাপ্ত সুযোগ সুবিধা একটা তাৎপর্যগত বা বিশাল চ্যালেঞ্জের মধ্যে ঠেলে দেয় এডুকেশন কোয়ালিটি এন্ড রিসার্চ, যা শিক্ষার মান এবং গবেষণাকে শিক্ষার মান এবং গবেষণা চ্যালেঞ্জের মুখে পড়ে যায়। ইট অলসো এফেক্টস দেয়ার কমিটমেন্ট, এটা তাদের কমিটমেন্ট বা দায়বদ্ধতাকেও প্রভাবিত করে, তাদের প্রতিজ্ঞা এন্ড এনথুসিয়াজম এবং তাদের অনুপ্রেরণায়ও প্রভাব বা উৎসাহে ভাটা পড়ে। ইন দ্য ক্লাসরুম, শ্রেণীকক্ষে, লিমিটেড ফেসিলিটিস হিন্ডার দেয়ার এবিলিটি টু ডেলিভার অপটিমাল এক্সপিরিয়েন্সেস এন্ড কন্ডাক্ট মিনিং রিসার্চ, সীমিত সুযোগ সুবিধা তাদের সর্বোচ্চ অভিজ্ঞতা প্রদান করতে তাদেরকে যে এবিলিটি বা সামর্থ্য আছে সেটাকে ব্যাহত করে বা বাধাগ্রস্ত করে, এবং যে অর্থপূর্ণ রিসার্চ বা গবেষণা আছে সেটাও ব্যাহত হয়।
ইট ইমপ্যাক্টস দ্য ওভারঅল এডুকেশনাল ল্যান্ডস্কেপ, এটা সার্বিক শিক্ষা ব্যবস্থাকেই প্রভাবিত করে। Adequate financial support helps teachers to perform their duties properly. পর্যাপ্ত অর্থায়ন শিক্ষকদেরকে সহযোগিতা করবে তাদের দায়িত্ব যথোপযুক্তভাবে পালন করতে। সার্ভিস শো, জরিপগুলো দেখায় হাউ ইনসাফিসিয়েন্ট ফান্ডিং লিমিটস প্রফেশনাল ডেভেলপমেন্ট ফর টিচার্স এন্ড ক্রিয়েটস চ্যালেঞ্জিং কন্ডিশনস ফর দেম। কিভাবে অপর্যাপ্ত অর্থায়ন প্রফেশনাল ডেভেলপমেন্ট শিক্ষকদের পেশাগত যে উন্নয়ন সেটাকে সীমিত করছে এবং কোন ধরনের চ্যালেঞ্জ বা ঝুঁকির সৃষ্টি করছে তাদের জন্য, এন্ড ক্রিয়েটস চ্যালেঞ্জিং কন্ডিশন, তাদের জন্য একটা ঝুঁকিপূর্ণ অবস্থাও সৃষ্টি করছে। ইনক্রিজড লার্নিং হেল্পস স্কুলস অ্যাট্রাক্ট এন্ড রিটেইন কোয়ালিফাইড। ইনক্রিজড লার্নিং মানে শিক্ষার বা বিদ্যার মান উন্নত হলে সেটা সাহায্য করে স্কুলগুলোকে ধরে রাখতে বা আকর্ষণ করতে, অ্যাট্রাক্ট মানে আকর্ষণ করতে এবং ধরে রাখতে, কোয়ালিফাইড মানে যোগ্যতা সম্পন্ন টিচার্স, শিক্ষকদের যোগ্যতা সম্পন্ন টিচারদের তখন আকর্ষণ করে এবং ধরে রাখতে সাহায্য করবে। অ্যান্ড এনশিওরস কোয়ালিটি এডুকেশন, এবং সেটাই কোয়ালিটি এডুকেশন বা মানসম্মত শিক্ষাকে নিশ্চিত করবে। কাউন্টার আর্গুমেন্ট, কাউন্টার আর্গুমেন্ট মানে কি? পাল্টা যুক্তি হচ্ছে সাম আর্গু দ্যাট লো ফান্ডিং ইজ দ্য রুট কজ অফ চ্যালেঞ্জেস ইন দ্য এডুকেশন সেক্টর। শিক্ষা খাতে ঝুঁকির প্রধান বা মূল কারণ হচ্ছে কেউ যুক্তি দেখান যে লো ফান্ডিং মানে হচ্ছে নিম্ন অর্থায়ন বা কম অর্থায়ন, while insufficient can indeed pose obstacles, যেখানে অপর্যাপ্ত অর্থায়ন নিঃসন্দেহে একটা বাধা বা প্রতিবন্ধকতা সৃষ্টি করে। solely blaming it ignores the importance of resource allocation, শুধু এটাকেই ব্লেম বা দোষ দিয়ে যাওয়া বা এটা নিয়ে আলোচনা করা সেটা অন্য গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে যেমন সম্পদ বন্টন বা বাজেট বন্টন বা বরাদ্দের বিষয়গুলোকে আমাদের অস্বীকার করা হয়। সম্পদের যে বন্টন বা উপযুক্ত বিভাজন সেটাকে অস্বীকার করা হয়। ইফেক্টিভ এলোকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, কার্যকর সম্পদ বরাদ্দ বা বন্টন খুবই গুরুত্বপূর্ণ ফর ওভারকামিং এডুকেশনাল চ্যালেঞ্জেস, শিক্ষাক্ষেত্রের চ্যালেঞ্জগুলা জয় করার জন্য। আদার্স সাজেস্ট দ্যাট, অন্যরা অভিমত ব্যক্ত করেন বা প্রস্তাব করেন যে, সাজেস্ট মানে প্রস্তাব করা, অন্যরা বা কেউ অন্যান্যরা প্রস্তাব করেন যে ইনক্রিজিং ফান্ডিং অ্যালোন মে নট সাফিসিয়েন্ট, শুধু অর্থায়ন করলেই সমস্যার সমাধান হবে না বা যথেষ্ট নয়, শুধু অর্থায়ন যথেষ্ট নয়। দে অ্যাডভোকেট ফর স্ট্র্যাটেজিস, তারা কৌশলের পক্ষেও যুক্তি দেখান। রিসোর্স ইউটিলাইজেশন মানে সম্পদ ব্যবহার, where transparency in budgeting and addressing mismanagement is important, যেখানে বাজেটের স্বচ্ছতা এবং অব্যবস্থাপনার যে বিষয়টা সেটাও খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ সম্পদের উপযুক্ত ব্যবহার, বাজেটের স্বচ্ছতা থাকবে এবং মিসম্যানেজমেন্ট বা অব্যবস্থাপনা হবে না। মিসম্যানেজের অব্যবস্থাপনার বিষয়টিও তাদের আলোচনায় উঠে আসে। তারপর আছে কনক্লুশন মানে উপসংহার। ইন কনক্লুশন ইট ক্যান বি সেড দ্যাট, উপসংহারে এটা বলা যেতে পারে যে ইন এডুকেশন সেক্টর ইজ ওয়ান অফ দ্য মোস্ট ক্রুশিয়াল ফ্যাক্টর। ফান্ডিং ইন এডুকেশন সেক্টর অর্থাৎ শিক্ষা খাতে অর্থায়ন খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। ইট ইজ অ্যান ইনভেস্টমেন্ট ফর এ কান্ট্রিজ ব্রেইন পাওয়ার, এটা হচ্ছে একটি দেশের ব্রেইন পাওয়ার বা মেধা শক্তির জন্য ইনভেস্টমেন্ট বা খরচ বা ব্যয়। ইট লিডস টু প্রগ্রেস এন্ড হ্যাপিনেস ইন সোসাইটি, এটা সমাজে অগ্রগতি ও সুখী বা সমৃদ্ধ, অগ্রগতি ও সুখ এর দিকে পরিচালিত করে সমাজকে। বিল্ডিং বেটার ইনফ্রাস্ট্রাকচার, অপেক্ষাকৃত ভালো অবকাঠামো নির্মাণ করা। ইনক্রিজিং টিচার স্যালারি, শিক্ষকদের স্যালারি বৃদ্ধি করা বা বেতন ভাতা। বিং ফেয়ার, ন্যায্য থাকা। অ্যান্ড পুশিং নিউ আইডিয়াস, এবং নতুন নতুন ধারণা দিয়ে উই ক্যান মেক এডুকেশন দ্য হার্ট অফ এ সাকসেসফুল সোসাইটি, আমরা একটি সফল সমাজের প্রাণ বা আত্মায় পরিণত করতে পারি শিক্ষা ব্যবস্থাকে এই ধরনের সুযোগ সুবিধাগুলো দিয়ে। ইট ইজ নট জাস্ট স্পেন্ডিং মানি, এটা শুধু টাকার অপচয় নয়, বরং ইটস এ স্মার্ট মুভমেন্ট ফর আওয়ার ফিউচার, বরং এটা আমাদের ভবিষ্যতের দিকে একটা স্মার্ট মুভমেন্ট মানে হচ্ছে মসৃণ পদযাত্রা। থ্যাংক ইউ এভরিবডি।